পবিত্র কোরআনের প্রতিটি শব্দ এবং আয়াতের বিন্যাস এতটাই নিখুঁত যে এর গভীরে প্রবেশ করলে গণিতের এক বিস্ময়কর জগৎ উন্মোচিত হয়। আধুনিক গাণিতিক বিশ্লেষণ এবং কম্পিউটেশনাল গবেষণায় দেখা গেছে আজ থেকে ১৪০০ বছর আগে অবতীর্ণ এই কিতাবে এমন কিছু সংখ্যার সামঞ্জস্য রয়েছে যা কোনো মানুষের পক্ষে পরিকল্পনা করা অসম্ভব। বিশেষ করে দ্বিতীয় আদম খ্যাত হযরত নূহ আলাইহিস সালামের সাথে জড়িত সংখ্যাগুলো কোরআনের গাণিতিক নিদর্শন সম্পর্কে আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করে। দর্শক, সূরা নূহ এবং কোরআনে এই নবীর উল্লেখ, এই দুয়ের মাঝে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য গাণিতিক কোড নিয়ে আমাদের এবারের পরিবেশনা। অবাক করে দেওয়ার মতো কিছু তথ্য জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মহাগ্রন্থ আল কোরআনের ৭১ নম্বর সূরা আন-নূহ। এই সূরার মোট আয়াত সংখ্যা ২৮টি। এখন যদি আমরা সূরার নম্বর অর্থাৎ ৭১ থেকে এর আয়াত সংখ্যা ২৮ বিয়োগ করি তবে ফলাফল দাঁড়ায় ৪৩। অবাক করার মতো তথ্য হলো পুরো কোরআনে হযরত নূহ আলাইহিস সালামের নাম ঠিক ৪৩ বারই উল্লেখ করা হয়েছে। এই ৪৩ বারের মধ্যে তিনি নিজে অথবা তার কওম বা স্ত্রীর সাথে মিলিয়ে যেভাবেই নাম আসুক না কেন মোট সংখ্যাটি ঠিক ৪৩। বিস্ময়ের শেষ এখানেই নয়। হযরত নূহ আলাইহিস সালামের শেষ উল্লেখটি পাওয়া যায় ৭১ নম্বর সূরায় অর্থাৎ সূরা নূহে। আপনি যদি কোরআনের সূরাগুলোর সুবিন্যস্ত সূচি অর্থাৎ ক্রমবিন্যাসটি দেখেন তবে দেখতে পাবেন সূরা নূহের পরে আরও ৪৩টি সূরা রয়েছে যেখানে নূহ আলাইহিস সালামের নাম একবারও আসেনি। আবার ঠিক একইভাবে সূরা নূহের আগে এমনই ঠিক ৪৩টি সূরা রয়েছে যেখানে তার নামের কোনো উল্লেখ নেই, অর্থাৎ ৪৩টি নামহীন সূরার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সূরা নূহ যেখানে তার নামের উল্লেখ রয়েছে মোট ৩ বার। এখানেও একটি মজার গাণিতিক ব্যাপার আছে। তার নাম নূহ লিখতে যেমন ৩টি অক্ষর লাগে, এই সূরায় তার নামও এসেছে ঠিক ৩ বার। আচ্ছা বলুন তো, এই গাণিতিক ভারসাম্য কি কেবলই কাকতালীয়? এবার নজর দেয়া যাক এই সূরার আয়াত সংখ্যার দিকে। সূরা নূহের আয়াত সংখ্যা ২৮। মজার ব্যাপার হলো পুরো কোরআনে ঠিক ২৮টি আলাদা আলাদা সূরায় নূহ আলাইহিস সালামের নাম এসেছে। আমরা যদি নূহ আলাইহিস সালামের নামের উল্লেখগুলোকে আরও গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখা যায় কখনো তার নাম এসেছে নূহের সম্প্রদায় বা নূহের স্ত্রী হিসেবে, কিন্তু যদি আমরা শুধু তার ব্যক্তিসত্তার কথা বলি তবে দেখা যায় তাকে একক ব্যক্তি হিসেবে ঠিক ২৮ বারই উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সূরা নূহের ২৮টি আয়াত, তাকে নিয়ে উল্লেখ থাকা ২৮টি সূরা এবং সরাসরি তার ব্যক্তিগত নাম ২৮ বার আসা, সবগুলো একই সুতোয় গাঁথা। সুবহানাল্লাহ। গবেষকরা যখন কোরআনে নূহ আলাইহিস সালামের নাম সম্বলিত সবগুলো সূরার নম্বর যোগ করলেন তখন তার যোগফল পাওয়া গেল ৮৩৮। বিস্ময়করভাবে কোরআনের শুরু থেকে যদি আমরা আয়াত গণনা করি তবে ৮৩৮ নম্বর আয়াতে অর্থাৎ সূরা আনআমের ৪৯ নম্বর আয়াতে ঠিক ৪৩টি অক্ষর খুঁজে পাওয়া যায়। দর্শক, মনে আছে তো ৪৩ হলো কোরআনে নূহ আলাইহিস সালামের কথা মোট উল্লেখের সংখ্যা। আবার আমরা যদি সূরা নূহের নম্বর ৭১কে এর আয়াত সংখ্যা ২৮ দিয়ে গুণ করি তবে ফল আসে ১৯৮৮। কোরআনের শুরু থেকে গণনা করে ১৯৮৮ নম্বর আয়াত অর্থাৎ সূরা আন-নাহলের ৮৭ নম্বর আয়াতটি পরীক্ষা করলে দেখা যায় সেখানেও অক্ষরের সংখ্যা ঠিক ৪৩টি। এমনকি এই ১৯৮৮ সংখ্যাটির অন্যতম মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর হল ৭১, যা খোদ সূরা নূহেরই নম্বর। কোরআনে নূহ আলাইহিস সালামের কথা ৪৩ বার উল্লেখ থাকলেও তার কওম বা জাতির কথা এসেছে ১৪ বার। গাণিতিক বিজ্ঞানে ১৪ সংখ্যাটির একটি বিশেষ গুরুত্ব আছে। আপনি যদি মৌলিক সংখ্যার সারণী দেখেন তবে দেখবেন ১৪ নম্বর মৌলিক সংখ্যাটি হল ৪৩, অর্থাৎ নূহের কওম এবং নূহ আলাইহিস সালামের নামের মোট সংখ্যা গণিতের এক অকাট্য নিয়মে একে অপরের পরিপূরক। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় মানব সভ্যতার দ্বিতীয় পিতা, কারণ মহাপ্লাবনের পর তার বংশধরদের মাধ্যমেই পৃথিবীতে নতুন করে মানুষের বিস্তার ঘটে। আধুনিক বিজ্ঞান বলছে মানুষের ডিএনএতে ৪৬টি ক্রোমোজোম থাকে যা ২৩টি জোড়ায় বিন্যস্ত। এখন লক্ষ্য করুন কোরআনের ২৩ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে প্রথম নূহ আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে। আবার নূহ আলাইহিস সালামকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে ১১ নম্বর সূরায়।
এই সূরার ৪৬ নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের কথা এসেছে, যা মানুষের ৪৬টি ক্রোমোজোমের সংখ্যার সাথে হুবহু মিলে যায়। আরও আশ্চর্যের বিষয় হল, এই ৪৬ নম্বর আয়াতটিতে শব্দের সংখ্যা ঠিক ২৩টি, যা মানুষের ডিএনএ জোড়ার সংখ্যার সমান। সুবহানাল্লাহ। দর্শক, এবার বলুন, একজন উম্মি নবী যিনি না জানতেন দুনিয়ার প্রচলিত লেখা লিখতে, না জানতেন প্রচলিত পড়া পড়তে, তার মুখে উচ্চারিত এই বাণীগুলোতে কিভাবে এত সূক্ষ্ম গাণিতিক নকশা তৈরি হলো? এই নিখুঁত ক্যালকুলেশন কি কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব? না দর্শক, কোরআনের এই গাণিতিক নিদর্শনগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলে দেয়, এই কিতাব কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়, বরং এটি কেবল সেই মহান স্রষ্টার পক্ষেই সম্ভব, যিনি মহাবিশ্বকে একটি সুনির্দিষ্ট মাপে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের হৃদয়গুলোকে সত্য বোঝার এবং দেখার তৌফিক দান করুন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।